শীতকাল মানেই পিঠে পার্বণের দিন। তো চলুন আজকে একই ব্যাটারে দু রকম পিঠে তৈরি রেসিপি দেখে নিই। নমস্কার, আমি হৈমন্তী আর আপনারা দেখছেন হৈমন্তীর হেসেল। এই পিঠেটা করার জন্য আমি 1 বাটি পরিমাণ বাজার থেকে কেনা আতপ চালের গুঁড়ো নিলাম। তাতে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আবার ঠিক ওই বাটির মাপেই 1 বাটি পরিমাণ কুসুম জল আতপের সঙ্গে দিয়ে দেব। খেয়াল রাখতে হবে জলটা অবশ্যই কুসুম গরম জল হয়। জলটা যদি ঠান্ডা হয় তাহলে পিঠেটা ঠিকঠাক হবে না, আবার যদি জলটা খুব বেশি গরম হয়ে যায় তাহলে পিঠেটা এতটাই নরম হবে যে খেতে ভালো লাগবে না। ভালো করে একটু জলটা আতপের সঙ্গে মিশিয়ে নিতে হবে। একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব জলটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি ডেসিকেটেড কোকোনাট বা শুকনো নারকেল কোড়া। আপনারা চাইলে টাটকা নারকেল কোড়াও দিতে পারেন। আমার কাছে ছিল না, তাই বাজার থেকে কেনা নারকেল কোড়া দিয়েছিলাম। নারকেল কোড়াটা আতপের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আরও হাফ বাটি পরিমাণ কুসুম গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মিশ্রণটা এক সাইডে রেখে দিচ্ছি। 1 বাটি পরিমাণ আতপের জন্য আমার 1.5 বাটি পরিমাণ জল লেগেছে। এখন একটা প্যানে আমি 300 ml গরুর দুধ নিয়ে গরম করে নিচ্ছি। তাতে কিছুটা খেজুরের গুড় দিলাম। খেজুরের গুড়টা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আমি দুধটাকে খুব বেশি ঘন করব না, শুধু গুড়টা দুধের সঙ্গে মেল্ট হয়ে গেলেই আমি নামিয়ে নেব। আপনারা যদি চান তাহলে দুধটাকে একটু জাল দিয়ে ঘন করে নিতে পারেন। অবশ্যই খেজুরের গুড় দেওয়ার চেষ্টা করবেন, কারণ পিঠেতে খেজুরের গুড়টাই খেতে বেশ ভালো লাগে। এখন ব্যাটারটা একটু ভালো করে ফেটে নিতে হবে। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এইভাবে ফেটে নিতে পারেন, অথবা আমি যেভাবে করছি সেইভাবেও করতে পারেন, খুব ইজি হয়। একটা মিক্সিং জারে ব্যাটারটা দিয়ে 1 মিনিট মতো ঘুরিয়ে নিলেই খুব সুন্দর ফাটা হয়ে যাবে। আলাদা করে আর ফাটার দরকার হবে না। এতে করে অনেকখানি সময় কিন্তু বেঁচে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার পর খুব ভালো করে একবার সমস্তটা মিশিয়ে নিতে হবে। এরপরে মূল পর্বে চলে যাব। আমি একটু ফাঁকিবাজি পদ্ধতিতে এই পিঠেগুলো তৈরি করব। তার জন্য একটা আপ্পাম প্যান নিয়ে তাতে অল্প অল্প তেল দিয়ে গ্রিজ করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে। এখন দেখে বুঝতে পারছেন পিঠেগুলো অনেকটা চিতই পিঠের মতো তৈরি হচ্ছে, তবে পদ্ধতিটা একটু আলাদা। লো টু মিডিয়াম হিটে ঢাকা দিয়ে মিনিট 3 মতো রান্না করে পিঠেগুলোকে তুলে নেব। চিতই পিঠে করার সময় কিন্তু মিডিয়াম টু হাই হিটে করতে হয়। দেখুন এইভাবে একবারে কিন্তু অনেকগুলো পিঠে তৈরি হয়ে যায়, একটা একটা করে করতে হয় না। অনেকের কাছেই মাটির মোল্ড পাওয়া যায় না বা মাটির সরা পাওয়া যায় না, তারা কিন্তু এইভাবে কড়াইও করে নিতে পারেন। বা আপ্পাম প্যান না থাকলে এরকম লোহার কড়াই খুব ভালো করে গরম করে নেবেন। যখন ধোঁয়া উঠবে তখন কড়াইটাকে একটু গ্রিজ করে নেবেন, আর যেভাবে দেখালাম ব্যাটারটাকে বারবার ওইভাবে নেড়ে নেবেন। গ্রিজ করার পর একটা কাপড় বা টিস্যু পেপার দিয়ে মুছে নেওয়ার পর ব্যাটারটা দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই হিটে থাকবে। 3 মিনিট পর তুলে নিতে হবে। এইভাবে সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নেব। আমি দুরকমভাবেই পিঠে তৈরি করে দেখালাম। আপনাদের কাছে যেটাতে সুবিধা মনে হয় সেইভাবেই করে নিতে পারেন, তবে আপ্পাম প্যানেরটাই আমার কাছে অনেক সুবিধার মনে হয়, কারণ একসঙ্গে অনেকগুলো তৈরি করা যায়। এখন আমি দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো কতটা জালিদার হয়েছে। দেখুন চালটা ফাটা আর হিটের পরিমাণটা ঠিক রাখলেই কিন্তু আপনার পিঠেগুলো একদম পারফেক্ট তৈরি হবে। এইবার আমি পিঠেগুলোকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। অর্ধেকটা আমি দুধের মধ্যে ফেলে দিচ্ছি। দুধটাকে আরও একটু গরম করে নিলাম। গরম দুধের মধ্যে আমি কিছুটা পরিমাণ পিঠে ফেলে রাখলাম। এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। পরের দিন এটাকে পরিবেশন করা হবে। সারা রাত দুধের মধ্যে থাকলে পিঠেগুলো দুধটাকে খুব ভালো করে শোক করে নেবে, খেতে খুব সুন্দর হবে। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে অল্প সর্ষের তেল দিয়ে একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়ো, একটুখানি বিট নুন। এরপর বাকি পিঠেগুলোকে এর মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আমি এখানে একটু গোলমরিচের গুঁড়ো দেব, আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও দিতে পারেন, তবে খুব বেশি ঝালের এখানে প্রয়োজন হবে না, ভালো লাগবে না। এই পিঠেগুলোকে আপনারা খেজুরের গুড় দিয়ে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু খুব সুন্দর লাগে এই মশলা দিয়ে ভাজা পিঠে। আজকের এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে। পিঠে পার্বণে তো অনেক রকম পিঠেই তৈরি করেন, এইভাবে একবার পিঠে তৈরি করে নিতে পারেন এই পৌষ পার্বণে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর বাড়িতে তৈরি করে
কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন আরও একটি পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।